যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় থাকা সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ গ্রাম্মা আর নেই। দীর্ঘদিনের ভোগান্তি ও বয়সজনিত জটিলতার কষ্ট কমাতে 141 বছর বয়সী এই কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ 20 নভেম্বর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গ্রাম্মার জন্ম প্রায় 1880-র দশকে। সে 2 বিশ্বযুদ্ধ, 20 জন মার্কিন প্রেসিডেন্টের সময়কাল এবং অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সান দিয়েগো চিড়িয়াখানার প্রাচীনতম অধিবাসী হিসেবে পরিচিত ছিল। গ্রাম্মাকে সান দিয়েগো চিড়িয়াখানায় কখন আনা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। কেউ বলেন 1928 সালে, কেউ বলেন 1931 সালে নিউ ইয়র্কের ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল গালাপাগোস প্রজাতির এই কচ্ছপটিকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বয়সজনিত কারণে সাম্প্রতিক সময়ে কচ্ছপটির বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যায়। গ্রাম্মা আর হাঁটতে বা স্বাভাবিকভাবে খেতে পারছিল না। শেষ পর্যন্ত প্রাণীর কষ্ট লাঘবের লক্ষ্যেই তাকে হিউম্যান ইউথ্যানাসিয়া দেওয়া হয়। গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে 100 বছর বা তার বেশি বাঁচে, আর বন্দিদশায় তাদের আয়ু 200 বছর পর্যন্ত হতে পারে। ইতিহাসে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা গালাপাগোস কচ্ছপ ছিল হ্যারিয়েট। 1830 সালের দিকে জন্ম নিয়ে সেটি অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় 175 বছর পর্যন্ত জীবিত ছিল।